হাওড়া ব্রিজ বাঙালির গর্ব এবং ভারতের স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই ব্রিজের ইতিহাস শুরু হয়েছিল 1871 সালে, যখন প্রথমবারের মতো এর পরিকল্পনা করা হয়। তখনকার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভাসমান সেতুর ধারণা বাস্তবায়িত হয়নি। কিন্তু 1936 সালে ক্যান্টিলিভার ব্রিজের নির্মাণ শুরু হয় এবং 1942 সালে এটি সম্পন্ন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের সম্ভাব্য হামলার কারণে ব্রিজটি গভীর রাতে উদ্বোধন করা হয়। এই ব্রিজের নির্মাণ ছিল একটি মেগাপ্রজেক্ট। প্রায় 2,6,000 টন উচ্চমানের স্টিল ব্যবহার করা হয়েছিল, যা টাটা স্টিলের দ্বারা সরবরাহ করা হয়। ব্রিজের ডিজাইন করেছিল বিখ্যাত ব্রিটিশ সংস্থা র্যান্ডল, ফাউমার অ্যান্ড ট্রিটন এবং নির্মাণ করেছিল ব্রেথওয়েট বার্ন জেসপ কনস্ট্রাকশন কোম্পানি। মজার ব্যাপার হল, এই ব্রিজে কোনো নাটবোল্ট বা স্ক্রু ব্যবহার করা হয়নি, পুরোটাই রিভেট করা হয়েছে। নির্মাণের সময় খরচ ছিল প্রায় 2.5 মিলিয়ন পাউন্ড, যা আজকের দিনে প্রায় 333 কোটি টাকারও বেশি। হাওড়া ব্রিজের স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলোও চমৎকার। এর মোট দৈর্ঘ্য প্রায় 705 মিটার, প্রধান স্প্যান 457 মিটার এবং প্রস্থ 216 মিটার। এটি নদীর জলস্তর থেকে 8 মিটার উচ্চতায় অবস্থিত এবং কোনো পিলারের উপর দাঁড়িয়ে নেই। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে প্রায় 1,50,000 এর বেশি পথচারী এবং 1,00,000 এরও বেশি যানবাহন চলাচল করে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। সন্ধ্যার সময় হাওড়া ব্রিজের আলোকসজ্জা সত্যিই মনোমুগ্ধকর। এটি কলকাতার প্রাণ, বাঙালির আবেগ এবং ভারতের প্রকৌশলবিদ্যার এক অনবদ্য প্রতীক। ব্রিজটি শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি আমাদের ঐতিহ্য, প্রযুক্তি এবং ভবিষ্যতের এক অসাধারণ সংমিশ্রণ। কত স্বপ্ন, কত ইতিহাস, আর কত জীবন প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যায়। হাওড়া ব্রিজ আমাদের সংযোগ স্থাপন করে, আমাদের সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।